যেখানে দেখিবে ছাই উড়িয়ে দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই কথাটা কেন বললাম সেটা ভিডিওর মাঝে বলবো। গিয়েছিলাম ছোট ভাইয়ের হলুদে, আর যেহেতু ঘরোয়া প্রোগ্রাম, তো কি কি করলাম সেইগুলোই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা হচ্ছে বৃহস্পতিবার দিনের। ওই দিন ছোট ভাইয়ের হলুদে প্রোগ্রাম করা হবে, আর যেহেতু প্রোগ্রামটা করার ইচ্ছেই ছিল না, শুধুমাত্র আমি যাওয়ায় যেটুকু হয়েছে সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর মাঝে যে একটা এন্ট্রিতে একটা কথা বলেছিলাম, সেটা বলার কারণ হচ্ছে নিজের এলাকায় আপনি যদি চোখের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আমার কাছে এই যে পরিবেশটাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর যদি এই পরিবেশে মানিয়ে নিতে পারেন বা দেখার সৌন্দর্য আপনার মন মানসিকতা থাকে, তাহলে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনার চোখের যে তৃপ্তি সেই তৃপ্তিটা কিন্তু আসলেই মিটে যায়। আর সত্যি কথা বলতে পরিবেশটা অনেক সুন্দর ছিল, আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, মেঘলা মেঘলা। তো আমার কাছে খুব ভালো লাগছে। তো আমি আমার ছোট ভাইকে নিয়ে একটু বাহিরে গিয়েছিলাম ছবি তোলার জন্য। তো এসে দেখি হলুদ দেওয়া মানে হলুদ বাটা হচ্ছে, দেন তারপর হলুদ দেওয়া হলো ছেলেকে। আর ও কিন্তু হচ্ছে গিয়ে আমার ফুফাতো ভাই, ছোট ছেলে। আমার ফুপুর যে পাশে ফুপু দাঁড়িয়ে আছে, আমার সেজো ফুপু, আর এটা হচ্ছে ভরটা। তো ওরা কিন্তু আমার অনেক ছোট মোটামুটি। তারপর হচ্ছে সবাই তো আনন্দ ফুর্তি যতটুকুই করছি, ঘরোয়া প্রোগ্রাম তো অন্য কেউ আসে নাই, আমরাই মানে ফুপুরা আর হচ্ছে গিয়া এই আমরাই। তো এই যে সবাই হলুদ দেওয়া-দেওয়ি করছিল। তো আমাকে তো দেওয়া হয়েছে, এই যে ভাবি আবার ধরছে এতে আমাকে নাকি জায়গায় জায়গায় সাদা হয়ে আছে, মুখে ভালো মতো বসে নাই। তো বললাম যে দাঁড়াও, তুমি দাও, সুন্দর করে দাও, কিন্তু চোখে দিও না। তো ভাবি আর চোখে দেয় নাই, ভাবি বলছি, কিন্তু ও কিন্তু আমার ছোট ভাইয়ের বউ। দেন তারপর ও দেওয়ার পরে দেখি ফাঁকে ফাঁকে কিছু অংশে সাদা আছে, তো নিজেরটা নিজেই একটু ঘষা মাজা করছিলাম। তারপরে যে হলুদের জন্য সবার জন্য একটু মিষ্টি মুখ করার আয়োজন করা হয়েছে। যেহেতু এখন আগ করা হবে সেজন্য তেমন কোনো একটা অনুষ্ঠান করা হয় নাই। পরবর্তীতে ঈদের পর বড় করে অনুষ্ঠান করা হবে। তো এখন জাস্ট একটু শুধু হলুদের ছোঁয়াটা দিলাম, আর একটু মেহেদির ছোঁয়া দিলাম। তো মেহেদি দিয়ে দিচ্ছে আমার যারা। মাশাল্লাহ, যারা এখন খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। আর আমি একটা কেক তৈরি করে নিয়েছিলাম সাকিবের জন্য। তো এখন এই যে কেকটা কাটছিল, তা আমি মনে ছিল না, তো আমি বললাম যে কেকটা টেস্ট করে আমাকে বইলো কেমন হয়েছে। তো কেউ বিশ্বাস করে না, মানে এত আমার ফুপু ফুফাতো ভাই ভাবি সবাই তো বলতেছে যে আপু মনে হয় না যে এটা তুমি তৈরি করছো, মনে হচ্ছে যে একদম কিনে নিয়ে আসছো। আর তারপর বাসায় তো চলে আসছি, যেহেতু রাত হয়ে গিয়েছে। তো সকালে ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়েছিলাম, যেখানে না গেলে তো আমার একদমই মন ভরে না। তো গতকাল রাতে আসছিলাম, তো বৃষ্টি হয়েছিল, তো পানি ছিল আর আসা হয় নাই। তারপর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তারপরও দুপুর হয়ে গেল। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ইমার্জেন্সি একটা কাজের জন্য আমাকে চলে আসতে হয়েছে, না হলে আসতে দিনে বিকালে আসতাম। আর এই যে এখন তো গাছে গাছে ফুল ফুটেছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আল্লাহ হাফেজ।